ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আহ, ষষ্ঠ ক্লাস। আসলে প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, কোনো সমস্যা নাই। কারণ আমরা যদি প্রতিদিনই ক্লাসটা করি, প্রতিদিন আমরা 2টা করে রুল শিখি। এখন থেকে প্রতিটা ক্লাসে 2টা করে স্পোকেন রুল শিখবো। যে যেই লেভেলেই আসেন না কেন, প্রতিটা ক্লাসে 2টা করে স্পোকেন রুল শিখবেন। আশা করি ইংলিশটা খুব দ্রুত আপনি বলতে পারবেন। কারণ আমরা যখন স্পোকেন রুলটা শিখি তখন আমরা কি করি? আমরা হচ্ছে হ্যাঁ বোধক, না বোধক করে আমরা শিখি, প্রশ্নবোধক। তাছাড়া আমরা ওটাকে টেন্স অনুযায়ী শিখি, অর্থাৎ টেন্স এবং সেন্টেন্স। তাছাড়া আমরা 5টা ভোকাবুলারি শিখি। ঠিক আছে? সবাই আমার খাতাটা দেখেন, আমি লিখতেছি। ওয়েট। ওকে, আজকে আমাদের তারিখ হচ্ছে 17। আর আজকে আমাদের তৃতীয় সেশনের ষষ্ঠ ক্লাস, তাই না? যাই হোক, আজকে আমরা যে 2টা রুল শিখবো, সেই 2টা রুল আমি এখানে দেখাচ্ছি। লাস্ট আমরা যে রুলটা শিখেছিলাম সেটা ছিল হাউ অ্যাবাউট। তার আগে যেটা শিখেছিলাম সেটা ছিল ওর্থের। 5টা রুল আমরা শিখে ফেলেছি। আজকে আমরা যে 2টা রুল শিখবো, আমি এখানে লিখতেছি। খুবই সহজ 2টা রুল শিখবো। আপনারা জাস্ট এটার বাংলাটা মুখস্থ করবেন, ফ্রেজটা, তাহলে আশা করি আহ, বলতে পারবেন। ঠিক আছে, আমি 2টা বাংলা লিখি। সাবজেক্ট চিনে না এমন কেউ আছে? সাবজেক্ট কিন্তু চিনতে হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস forbidden to plus verb based from plus object. forbidden মিউট করে দেন ভাই। আরাফাত শেখ ইসামুল্লাহকে মিউট করে দেন। ও আইডেন্টিটি লক করে দেবে, পরবর্তীতে আপনার। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা 2টা স্পোকেন রুল শিখবো। কি শিখবো? স্পোকেন রুল 2টা শিখবো। এই রুলগুলো আমরা একটা একটা করে শিখলে ইনশাল্লাহ ইংলিশটা দ্রুত হয়ে যাবে। স্পোকেন রুল নাম্বার 6 নম্বর রুল আমরা কি শিখছি দেখেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফরবিডেন টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফরবিডেন টু মানে হচ্ছে নিষেধ। ফরবিডেন টুর বাংলা আছে একটা, এর বাংলা হচ্ছে নিষেধ। যদি কোনো বাংলা কথা নিষেধ বোঝায় আমরা কিভাবে ইউজ করতে পারি একটু দেখেন। বি ভার্ব চেনে না কে কে? আমরা সবাই চিনি। বি ভার্ব হচ্ছে কি? এম, ইজ, আর, অথবা অস, ওয়ার, পাস্ট টেন্সে, তাই না? আর সাবজেক্ট চেনে না কে কে? সাবজেক্ট হচ্ছে কর্তা। কর্তা যে কাজ করে, তাই না? যেমন কি আই, উই, ইউ, হি, সি, দে, এছাড়া কোনো নাম বা এভরিওয়ান, এভরিবডি, তাই না? তো এই হচ্ছে আমার মেইন রুলটা ভাইয়া। দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফরবিডেন টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। সবাই রুলটা লিখছেন কিনা বা নোট করছেন কিনা, শর্ট মারছেন কিনা দেখেন। এবার আমরা একটু বাংলায় আসি। ঠিক আছে, মনে করেন তার সিগারেট খাওয়া নিষেধ। হ্যাঁ, নাইমুল ভাই, এরকম কোনো বাংলা বলেন তো নিষেধ দিয়ে। আমরা তো দৈনন্দিন জীবনে বলে থাকি। আপনি একটু ভাবেন, হ্যাঁ, আমি আপনাকে সময় দিচ্ছি। আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে বলেন, আমি একটু বলে নিই কিছু। আমরা কিন্তু মনে করেন যে স্পোকেন রুল শিখতেছি দৈনন্দিন জীবনে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেই কথাগুলো সবচেয়ে বেশি আমরা বলে থাকি, আমরা হচ্ছে সেই স্পোকেন রুলগুলো শিখছি, যাতে আমরা স্পোকেন রুল দিয়ে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যেই কথাগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বাংলাদেশে, আমরা কিন্তু অনেক টিচারের রেফারেন্স নিয়ে, অনেক বইয়ের রেফারেন্স নিয়ে এই রুলগুলো আমরা শিখতেছি। আশা করি স্পোকেন রুল দিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এরপর আমরা প্রেজেন্টেশন ক্লাস বা বেসিক ক্লাস আস্তে আস্তে আমরা সব ক্লাসই করব। আপনি শুধু রুলগুলো একটু মন দিয়ে শিখেন। আজকে যে রুলটা শিখাচ্ছি সেটা হচ্ছে ফরবিডেন টু, মানে হচ্ছে নিষেধ। তার সিগারেট খাওয়ার নিষেধ। তারপরে আর বাজারে যাওয়া নিষেধ। হুম, এই ধরনের কোনো বাংলা। ঠিক আছে, আমার যদি আড্ডা এই দেওয়া ধরনের কোনো নিষেধ। হ্যাঁ, আমার আড্ডা দেওয়া নিষেধ। দেখতে, আমার আড্ডা দেওয়া, ঠিক আছে, আড্ডা দেওয়া নিষেধ।
এর সময় মনে করেন হ্যাঁ বোধক বাক্য লিখছি। এবার যদি না বোধক লিখি যে আমার বাজারে যাওয়া নিষেধ না। এটা যদি এবার প্রশ্ন করি, আমার কি বাজারে যাওয়া নিষেধ? অনেকে তো প্রশ্ন করবে, তাই না? যে আমার কি ভাত খাওয়া নিষেধ নাকি? আমার কি আমার কি ভাত খাওয়া নিষেধ? তাই না? আমার কি ভাত খাওয়া নিষেধ? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে করবে। অর্থাৎ আমরা কিন্তু একটা বাক্যকে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক ৩-৪ ধরনেরই করতেছি। তো আমরা একটা রুল অনুযায়ী করি। প্রথমে কি ছিল? সাবজেক্ট, এরপর ছিল বি ভার্ব, এরপর ছিল রুল মানে ফরবিডেন টু, এরপর ছিল ভার্বের বেস ফর্ম, এরপর ছিল অবজেক্ট। বাকি অংশ এটা মুখস্থ করবে, তাহলে হয়ে যাবে। সাবজেক্ট কি? হি। আর ইংলিশ কি? হি। তাহলে হির পরে কি বসে? ইজ বসে। বি ভার্ব। এম ইজ আর এর মধ্যে কোনটা বসে? হি এম, হি আর, হি ইজ, হি ইজ। তারপরে রুল, রুল কি? ফরবিডেন টু, ইজ ফরবিডেন টু, ইজ ফরবিডেন টু স্মোক। তার সিগারেট খাওয়া নিষেধ। আমার ঘুমানো নিষেধ, আমার ঘুমানো নিষেধ, তাই না? তাহলে কি হবে? আই, এরপরে কি হয়? এম হয়, বি ভার্ব। আই এম ফরবিডেন টু, আই এম ফরবিডেন টু স্লিপ। আমার ঘুমানো নিষেধ। নাইমুল ভাই বলেন তো আমার ঘুমানো নিষেধ না? নাইমুল ভাই বলেন তো আমার ঘুমানো নিষেধ না? আমার ঘুমানো নিষেধ স্যার, একটু ইংলিশটা একটু আবার দেখানো একটু স্যার। আই এম ফরবিডেন টু স্লিপ। আমার ঘুমানো নিষেধ। আমার ঘুমানো নিষেধ না, এটা বলেন তো। আই এম নট ফরবিডেন টু স্লিপ। মাশাআল্লাহ। বলেন তো আমার কি ঘুমানো নিষেধ? এম আই ফরবিডেন টু স্লিপ? হ্যাঁ, এই তো হয়েছে। আমরা বুঝলাম বুঝলাম যে ফরবিডেন টু এটা একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে নিষেধ। যদি কোনো বাংলা বাক্যে নিষেধ থাকে তাহলে আমরা স্মার্টলি ইউজ করবো ফরবিডেন টু। এবার আমি যদি বলি যে তোমার কি ঘুমানো নিষেধ, এটা বলেন তো কি হবে? তোমার কি ঘুমানো নিষেধ? ইউ আর ফরবিডেন টু স্লিপ। আর ইউ ফরবিডেন টু স্লিপ? ও, আর ইউ, সরি, আর আগে আসছে। আর ইউ ফরবিডেন? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আপনি প্রথমে হ্যাঁ বোধক করেন, পরে না বোধক করার চেষ্টা করবেন। আড্ডা মানে হচ্ছে গসিপ। আপনি বলতে পারেন যে আই এম ফরবিডেন টু গসিপ। তারপরে আমার বাজারে যাওয়া নিষেধ না। আই এম নট ফরবিডেন টু গো টু মার্কেট। আমার কি ভাত খাওয়া নিষেধ? এম আই ফরবিডেন টু ইট রাইস? তাহলে আমরা ফরবিডেন টু রুলটা শিখে ফেলছি। যদি এই রুল নিয়ে কারো প্রশ্ন থাকে অবশ্যই খাতা কলমে নোট করে নেক্সট ক্লাসে করবেন। আর গত ক্লাসের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। ঠিক আছে? তার মানে আমরা ফরবিডেন টু রুলটা শিখলাম। এখন আরেকটা রুল শিখবো, সেম সেম স্ট্রাকচারের আরেকটা রুল। তাহলে এখন শিখে রাখলে ভালো হবে, পরবর্তীতে সমস্যা হবে না। আরেকটা রুল শিখি। আমরা হচ্ছে স্মার্টলি শিখতেছি, আমরা জানি, কারণ আমরা বেসিক ইংলিশ শিখেছি। যারা ক্লাস পায় না ওদেরকে আবার বেসিক ইংলিশ পড়ানো হবে, পাশাপাশি ভিডিও দিয়ে দেওয়া হবে। ইয়েট টু মানে হচ্ছে দেরি। তাহলে একইভাবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ওই সেম, খালি ফরবিডেন টুর জায়গায় ইয়েট টু দিয়ে দেবেন, মানে হচ্ছে দেরি। তাহলে আমার ঘুমাতে দেরি হয়, আমার ঘুমাতে দেরি হয়। ভাইয়া দেরি দিয়ে কিছু বাংলা বলেন। আমার ঘুমাতে দেরি হয়। আমার পড়তে দেরি হয়। আচ্ছা, তাহলে এই ধরনের কিছু বাংলা থাকলে আমি একটা বাংলা দিয়ে শেখাচ্ছি, আপনারা এই ধরনের বাংলা দিয়ে আহ ইংলিশটা প্র্যাকটিস করবেন স্পোকেন। আর যদি মানে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা খাতা কলমে ওটাকে নোট করবেন। তাহলে আমার ঘুমাতে দেরি হয়, তাহলে এটা কি হবে? এখন থেকে ইংলিশ স্মার্টলি কথা বলতে শিখেন। তারপর কম্পিউটার ল্যাপটপে যখন এই স্যার বাক্যগুলো আমি দেখবেন, আমি বলবো স্যার। ক্রিকেটের স্পিচে, তখন বুঝতে পারবেন। হ্যাঁ বলেন। আই অ্যাম ইয়েট টু স্লিপ। হ্যাঁ, আই এম ইয়েট টু স্লিপ। মাশাআল্লাহ, ভালো পারছেন নাইমুল ভাই। একজন ফ্রিল্যান্সার, একজন ইমাম সাহেব, মসজিদের হুজুর। মাশাআল্লাহ, ভালো পারছে। আই এম ইয়েট টু স্লিপ, আমার ঘুমাতে দেরি হয়। আমার ঘুমাতে দেরি হয় না। আই এম নট ইয়েট টু স্লিপ। আই এম নট, আমরা জানি আই এম নটটাকে স্মার্টলি কি লেখে? এইন্ট। ঠিক আছে, আই এম নট ইয়েট টু স্লিপ। আমার ঘুমাতে দেরি হয় না। আমার কি ঘুমাতে দেরি হয়? এম আই ইয়েট টু স্লিপ? লাস্টে প্রশ্নবোধক। আমরা আজকে আমরা দুটো রুল শিখলাম ভাইয়া। আজকের থাম্বনেইলে দিবেন হচ্ছে, যারা ক্লাসটা করতে পারে নাই, ইউজ অফ ইউজ অফ ফরবিডেন টু, ইউজ অফ ফরবিডেন টু, এখানে ডাবল ডি হবে, ইয়েট টু। ঠিক আছে, এটা হচ্ছে থাম্বনেইল। আর এখন আমরা 5টা ভোকাবুলারি শিখবো। আর এটার বাংলা কি আপনারা কিন্তু শিখছেন। ফরবিডেন টু মানে নিষেধ, ইয়েট টু মানে দেরি। আমরা গত ক্লাসের রুলগুলো আমি আরেকবার, আমি কিন্তু প্রতি ক্লাসে আমি সবাইকে একটু মনে করাই দিই। যেমন আমরা প্রথম ক্লাসে শিখছি হচ্ছে অন টু মানে চাওয়া,
এরপরে আমরা শিখেছি কি ফিল লাইক বা উইশ টু মানে ইচ্ছে করা। এরপর আমরা শিখেছি হচ্ছে হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে, আমার যেতে হবে, খেতে হবে, আমার যেতে হয়, করতে হবে, কোনো কিছু করতে হবে বা তে হয় বুঝালে। এরপরে আমরা শিখেছি হচ্ছে অর্থ প্লাস ভার্বের সাথে আইএনজি মানে আইসক্রিমটা খাওয়ার মতো, জামাই বউ দেখার মতো, জামাটা কেনার মতো, কোনো কিছু মতো বুঝালে। এরপর আমরা শিখেছি হচ্ছে লাস্টে হাউ অ্যাবাউট মানে ঢাকা গেলে কেমন হয়, চা খেলে কেমন হয়, তাই না, কেমন হয়। আজকে যে রুলটা শিখলাম ফরবিডেন টু ইয়েট টু, ফরবিডেন টু মানে কি নিষেধ, আর ইয়েট টু মানে দেরি। দেখেন আমি কেন বললাম যে স্পোকেন রুল পারলে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। আমরা দৈনন্দিন জীবনে এই কথাগুলো বেশি বলে থাকি। ক্যান টু বিলিভ, আপনি দেখেন আমি ঘুমাতে চাই ভাই, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ ভাই, আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু, মনে করেন আপনি এখন বলছেন ভাই আমি লিভ নিতে চাই, আই ওয়ান্ট টু লিভ, বা ওয়ান্ট টু কে স্মার্টলি বলেন উড লাইক টু, রুলে শেখানো হয়েছে উড লাইক টু, যারা মিস করছেন ক্লাসে ভিডিও দেখে নেবেন। উড লাইক টু পরে ফিল লাইক বা উইশ টু বলেন ভাইয়া আমার ঘুমাতে ইচ্ছে করছে বা আমার ঘুমাতে ইচ্ছে করে, আই উইশ টু স্লিপ বা আই ফিল লাইক স্লিপিং, কারণ ফিল লাইক দিলে আইএনজি দিতে হয়, তা আগেই শিখছি। এবার আমাকে হ্যাভ টু, ভাইয়া আমাকে লিভ নিতে হবে, আমাকে লিভ নিতে হবে, আমার ক্লাস আছে আমাকে লিভ নিতে হবে, আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাহলে হ্যাভ টু আমরা শিখেছি। এবার হ্যাভ টু যদি হি সি হয় হ্যাজ টু হয়, আর অতীত হইলে হ্যাড টু, এটা অতীত কি ফেল্ট, এটা কি ওয়ান্টেড টু। আমি জোরে কেন বলতেছি জানেন, কারণ এই ক্লাসগুলো করানো হয়েছে, আজকে এই দুইটা করানো হচ্ছে। আপনারা যারা করেন নাই ভিডিও দেখে নেবেন, আর যারা নতুন তাদেরকে অবশ্যই করানো হবে। অর্থ, তাহলে বললেন যে ভাইয়া আহ মনে করেন আপনি আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, বললেন যে টেবিলটা, টেবিল কিনতে গেছেন, টেবিলটা কেনার মতো, কেনা যায়, টেবিলটা কেনার মতো, বইটা পড়ার মতো, বইটা কি, বইটা পড়ার মতো। এরপরে মনে করেন যে ওফ চেয়ারটা দেখার মতো, কলমটা কেনার মতো, লেখার মতো, বা বলতে পারেন যে জায়গাটা ঘোরার মতো, জামাই বউ দেখার মতো, আইসক্রিমটা খাওয়ার মতো। তাহলে কি ওর্থ, আই দ্য আইসক্রিম ইজ ওর্থ ইটিং, কারণ এখানে অ্যামিজার হয়। এরপর শিখছি আচ্ছা ভাইয়া আইসক্রিম খেলে কেমন হয়, আচ্ছা টেবিলটা কিনলে কেমন হয়, ঢাকা গেলে কেমন হয়। তাহলে হাউ অ্যাবাউট গোয়িং টু ঢাকা, তার মানে আমরা বুঝলাম এই কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি। আপনি যদি ইংলিশটা মন দিয়ে শিখতে পারেন তাহলে হচ্ছে আপনি কয়েকটা বেনিফিট পাবেন, যেমন কি শুদ্ধ বাংলা শিখতে পারবেন, একদম শুদ্ধ বইয়ের ভাষা বলতে পারতেছেন, আপনি হচ্ছে একদম খাঁটি বাংলায় শুদ্ধ কথা বলতে পারতেছেন। হ্যাঁ, প্রতিদিনের জীবনে খাইছি গেছি এইসবের কথা আপনি বলতে পারবেন না, আপনি সঠিক হয়তো বলতে পারতেছেন। যেমন কি ভাইয়া আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং, আচ্ছা ঘুমালে কেমন হয়, হাউ অ্যাবাউট স্লিপিং, আমি যেতে চাই, আইড লাইক টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। দেখছেন বাংলা এবং ইংলিশ দুইটাই কিন্তু শুদ্ধ আছে। তাহলে আজকে আমরা দুইটা রুল শিখলাম, কে বলতে পারবে আজকে দুইটা রুলের বাংলা কি, ফরবিডেন টু মানে কি, কে বলতে পারবে, হ্যান্ড রাইজ করেন তো। ফরবিডেন টু মানে কি আর ইয়ে টু মানে কি, নাইমুল ভাই হ্যান্ড রাইজ করছে। নোট করে কে কে, খালি আয়শানুর একা নোট করে, আর কেউ নোট করেন না, খাতা কলম আছে কার কার। স্যার আমিও নোট করছি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নোট করবেন ভাই পরে, আগে ক্লাসটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নোট করবেন, আমরা শর্ট মেরে রাখবেন, এই ক্লাসটা বোঝার চেষ্টা করেন। ফরবিডেন টু খালি ইউজ করলে হবে না, অনেকে বলে, আমরাও এখনো বলি জানেন, স্পিকিং এ যখন যখন আই টু মনে করেন কাপে কারোর সামনে দাঁড়াই তখন বলি আই ফরবিডেন টু গো, আয়ের পরে এম দিতে হবে, রুলটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, আম ফরবিডেন টু গো, আমার যাওয়া নিষেধ, আম ফরবিডেন টু স্মোক, আমার বিড়ি খাওয়া নিষেধ। অনেক সময় অনেক কিছু কিন্তু নিষেধ থাকে, কেন বললাম জানেন, কারণ ইংলিশ বই খুললে, ল্যাপটপটা খুললে, মোবাইলটা চালু করলে, কম্পিউটার চালু করলে, একটা খেলার স্পিচ শুনলে, কমেন্ট্রি শুনলে, একটা টিভিতে কোন নিউজ দেখলে, মানে যা হোয়াট এভার উই ডু নাও এ ডেজ এই পৃথিবী, দেখা যাচ্ছে ফরবিডেন টু। মনে করেন একটা জায়গা কি, মনে করেন এখানে কি অনেকে আমরা যখন চিড়িয়াখানায় যাই বা আমরা যখন জাদুঘরে যাই, আমরা যখন মিরপুর স্টেডিয়ামে ঢুকতে যাই, ইট ইজ ফরবিডেন টু গো ইনসাইড, এই ভিতরে ঢোকা নিষেধ। ইট ইজ ফরবিডেন টু টেক পিকচার, ছবি তোলা নিষেধ, এটা জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম, ঠিক কিনা, তখন কিন্তু এই রুলটা লাগতেছে ভাইয়া। ঠিক আছে। এরপরে দেরি হয়, অনেক সময় দেরি হয় না, ঘুমাতে দেরি হয়, খাইতে দেরি হয়, ডিলে ওর দেরি হয়, লেট বললে হইবে না, এখানে কি বলতে হবে, ইয়েট টু, আমি ইয়েট টু স্লিপ ব্রাদার, আমার ঘুমাতে দেরি হয় নাইট, রাতে, আমার পড়তে দেরি হয়, আমি একটু রিড। এরপরে বলতেছেন ও না আজকে তো এই দুইটা রুল শিখেছি। এরপরে কথাগুলো না বোধ করতেছেন, যারা আমাদের সাথে ইংলিশ শিখতেছেন নিয়মিত তারা জানেন
কিভাবে একটা কথাকে নাবোধক করতে হয়। শুধু অক্সিলারি পর নট দিলেই কথাটা নাবোধক হয়ে যায়। আর অক্সিলারি না থাকলে ডু বা ডাজ দিয়ে নাবোধক করতে হয়। যেমন আই এম নট ইয়েট টু স্লিপ। আমার ঘুমাতে দেরি হয় না। আমার কি ঘুমাতে দেরি হয়? এম আই ইয়েট টু স্লিপ? ঠিক আছে? এই ছিল আজকের রুল। আ ধন্যবাদ সবাইকে। সরি আর ৫ টা ভোকাবুলারি শিখতে হবে। কারণ আমাদের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে প্রতিটা ক্লাসে ৫ টা করে ভোকাবুলারি শিখি নাকি নাইমুল ভাই? জি স্যার। এই চাকরি বই থেকে কিছু দেওয়া যায় কিনা? আসলে ভোকাবুলারি যে আমরা শিখে ফেলছি, আমরা হচ্ছে প্রতিদিন মানে ৫ টা করে শিখি, প্রায় ২৫ টা শিখছি। তাছাড়া হচ্ছে আমরা হচ্ছে কি করছি? আমরা হচ্ছে আ ১০০ টা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিয়েছি বেসিকটা। তো আজকে আমরা হচ্ছে নতুন করে ৫ টা শেখার চেষ্টা করব। ৫ টা ভোকাবুলারি শেখার চেষ্টা করব। যদি মানে যেগুলো আরকি দৈনন্দিন জীবনে বেশি ইউজ হয়, যেগুলো খুবই দরকার, সেই ধরনের ভোকাবুলারি আমরা শিখবো ইনশাআল্লাহ। তো তার আগে আমি নাইমুল ভাইয়ের কাছে একটু আজকের ক্লাসটা নিয়ে আপনার অনুভূতি শুনতে চাচ্ছি যে কি শিখলেন আজকে? স্যার আমার কাছ থেকে জানতে চাচ্ছেন কি কি শিখছি তাই? হ্যাঁ, আজকে কি শিখলেন আপনি? যা স্যার শিখলাম যে বাংলা কথা কোনো কিছুতে নিষেধ যদি হয় তো আমরা এটা কিভাবে ব্যবহার করব এই রুলটা শিখছি। আর শিখছি যে কোনো কথা দেরি বুঝালে সেটা আমরা কিভাবে ব্যবহার করব। এর স্টারটা হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস ফরবিডেন টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে যে আপনার যদি কোনো কথা নিষেধ বুঝে তখন, যেমন তার সিগারেট খাওয়া নিষেধ, হি ইজ ফরবিডেন টু স্মোক। আর আরেকটা শিখছি স্যার, যেটা হচ্ছে কোনো কথা যদি দেরি বুঝায় তখন যে রুলস ব্যবহার হবে সেটা যে সাবজেক্ট প্লাস verb প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমার যেমন আমার ঘুমাতে দেরিতে হয়, আই অ্যাম ইয়েট টু স্লিপ। মাশাআল্লাহ অনেক ভালো বলেছেন। আশা করি সবাই তার মতো বুঝেছেন। তিনি একজন মসজিদের ইমাম সাহেব, পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। একটা বেসিক লেভেলে আছে। তিনি কিন্তু ভালোই বলতে পেরেছে। তার মানে উনি ইমপ্রুভ করছে। তো সবাই এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন। আর ৫ টা ভোকাবুলারি এখনো দেওয়া হয়নি। আমি এখন দিতেছি। আর আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি গত ক্লাসগুলো। আমি ধারাবাহিকভাবে আলোচনা করে ফেলেছি। want to, feel like, have to, worth এবং how about। আর আজকে কি? আজকে হচ্ছে forbidden to, yet to। ইতিমধ্যে ক্লাসটা শেষ পর্যায়ে। জাস্ট ভোকাবুলারি গুলো শিখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার আগে আমি আ আ একটু প্রশ্ন করব। যেমন মাশরাফি মুরাদ বলো তো যে, আমার খেতে দেরি হয়। এটার ইংলিশটা বলো তো? I ate to দেখছেন আমি কিন্তু একটু আগে বলছি I forbidden to। এও কিন্তু I একটু বলে ফেলছে। স্ট্রাকচারে গ্রামারে ভুল আছে কিনা? রাইটিং এ ভুল আছে কিনা? জি স্যার, আই অ্যাম ইয়েট টু হবে স্যার। আমি তো একটু আগেই আসছি। ও উনি মিস করেছে। যাই হোক। নামিল ভাই বোঝাই দেন তো এখানে কেন এটা হবে? স্যার এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম এরপর বি ভার্ব অবজেক্ট। হবে বুঝছেন? এখানে তাহলে বি ভার্ব ব্যবহার আমাদের করতে কি হবে। হবে? আই এর ক্ষেত্রে verb হচ্ছে এম। আচ্ছা ভাই ধন্যবাদ। এরপরে মাশরাফি মুরাদ আরেকটা বলেন যে, আমার সিগারেট খাওয়া নিষেধ। জি স্যার। আমার সিগারেট খাওয়া নিষেধ। হ্যালো। বলেন আমার গেমস খেলা নিষেধ। forbidden to মানে নিষেধ। হ্যাঁ? বলেন। আচ্ছা উনি শোনে নাই। নাইমুল ভাই বলেন। স্যার আমাদের জাকারিয়া ভাই বলতে যাচ্ছে। আচ্ছা জাকারিয়া ভাই যদি বলতে চান অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। আমার গেম খেলা নিষেধ, আই অ্যাম ফরবিডেন টু গেমস। গেম কি? খেলা ইংলিশ কে বলবে? ও স্যার, পার্ক কে বলবে? প্লে গেম ভুলে গেছি আচ্ছা। স্যার। এখন আমি আসলে ভোকাবুলারি খুঁজতেছি। আ আর আয়েশা নূরের সাথে যদি ইয়াসিনের এড থাকে আপনি একটু ওকে টেক্সট করে ক্লাস আসতে বলেন। আয়েশা নূরের সাথে অথবা আরাফাত শেখ যদি ইয়াসিনের এড থেকে টেক্সট করে ক্লাস আসতে বলেন। বা নাইমুল ভাই। আচ্ছা গেল। আ এরপরে আ জাকারিয়া ভাই বলেন যে, তাদের ঢাকা যাওয়া নিষেধ।
তাদের ঢাকা যাওয়া নিষেধ। দে আর they are forbidden to Dhaka. ভার্ব কে বলবে? যাওয়া, গো, গো ইংলিশ, যাওয়া ইংলিশ গো, এটা কে বলবে? Oh, they are go mm, আর রুল মেনটেন করেন, দে আর ফরবিডেন টু, তারপরে ভার্ব, they are going forbidden to Dhaka. রুল মেনটেন করেন, খাতা কলমের They দিকে are তাকান। forbidden to go. নাইমুল ভাই একটু ভালো মতো বলে দেন, তারপর উনি বলুক। স্যার এইভাবে আমার ঢাকা যাওয়া নিষেধ। হ্যাঁ। না আমার তাদের they are forbidden to go to Dhaka. নেট প্রবলেম। আচ্ছা, এখন স্যার বলতে পারছেন না? পরে বলেন। নাদিম বলেন যে তাদের ঢাকা যাওয়া নিষেধ। নাদিম মিট করা মেবি। বলছি ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। there are forbidden to go to Dhaka. দে আর বলেন, দে আর They are they are forbidden to go to Dhaka. বলেন আমার ঢাকা যাওয়া নিষেধ। আমার ঢাকা যাওয়া আহ, নিষেধ। I am forbidden to go to Dhaka. I am forbidden to go to Dhaka. হয়েছে। তাহলে ইয়ে টু তে বলেন তো এই দুইটা। বুঝিনি ভাই। ইয়ে টু দে বলেন, ইয়ে টু। আমার ঢাকা যেতে দেরি হয়। হ্যাঁ। I am yet to go to Dhaka. তারপরে দে দিয়ে, দে আর ফার্স্ট কি বলেন? ফার্স্ট হ্যাঁ, they are go to না, they are yet to go to Dhaka. হ্যাঁ, তাদের ঢাকা যেতে দে আর ইয়ে টু গো টু ঢাকা, তাদের ঢাকা যেতে দেরি হয় না। দে আর নট ইয়ে টু গো টু ঢাকা, বলেন তো। They are not to, sorry, দে আর নট ইয়ে টু গো টু ঢাকা, যা আছে তাই। আচ্ছা, আয়েশা They নূর বলেন। are স্যার আমি যদি not বলি yet যে to- আমার ঢাকা যেতে দেরি হবে তাহলে ফিউচার হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, যদি বলি আই উইল yet to go to ঢাকা। হ্যাঁ হবে। আচ্ছা, আয়েশা নূরের প্রশ্ন আছে। আচ্ছা, হোসেন ভাই, ফরবিডেন টু তারপর গো টু হবে কিনা সেটা প্রশ্ন ছিল, কিন্তু আমি তো উত্তর পেয়ে গেছি, হবে। টু হবে। ওই টু তো স্ট্রাকচার রুলের টু, আর একটা জায়গার দিকে বুঝলে তো টু হবে। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই টু ঢাকা, ঢাকাতে, কারণ ঢাকার দিকে যে যাচ্ছি না, আই ওয়ান্ট টু গো টু ঢাকা। আবার যদি টু হয় তাও হবে। আই, মনে করেন যে আই ওয়ান্ট টু টক টু ইউ, হ্যাঁ, এবার টু মানে আসলেই হবে, সমস্যা নেই, প্রিপোজিশন তো হতে হবে। যাই হোক, আয়শানুর কি যে কাজ দিয়েছিলাম সেই কাজ করছেন? হ্যালো, আপনাকে একটা কাজ দিয়েছিলাম, ইয়াসিন সাথে নক থাক, মানে অ্যাড থাকলে ক্লাস আসতে মেসেজ দিতে বলেছিলাম। আমি পারি না, এখান থেকে বের হইতে পারি না। দিতে পারেন না? ব্যাকে দে, মানে মাঝখানটা দিয়ে চাপ দিয়ে দেন, চাপ দিয়ে মেসেঞ্জারে ঢোকেন। আচ্ছা, এরপরে হচ্ছে বলবে হোসেন ভাই, বলবে যে আমার কথা বলতে দেরি হয়। জি স্যার বলেন। আমার কথা বলতে দেরি হয়। আই এম ইট টু এই আই এম ইট টু কথা স্পিক, স্পিকিং আমি আই এম ইট টু শেষ। আমি একটু স্পিক, আমার কথা বলতে দেরি হয়। আমি একটু Speak. স্পিক, আমি একটু স্পিক, আমার কথা বলতে দেরি হয়। আমি হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, 5টা ভোকাবুলারি শিখে ফেলি আগে রুল অনুযায়ী, তারপর আমরা বাকিগুলো দেখবানি। ডিনাই, প্রথমটা কি? ডিনাই, উচ্চারণটা কি হবে? ডিনাই হবে, অস্বীকার করা। ডিনাই মানে কি? স্যার একটু স্বীকার ক্যামেরাটা করা। ক্লিয়ার করে দেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি।
ডিনাই মানে অস্বীকার করা, ফেইন্ট মানে অজ্ঞান হওয়া, স্যার ডান। ডাই মানে রং করা, ইনডিউর মানে সহ্য করা, স্প্যান্ড মানে বাড়ানো, স্পান মানে বাড়ানো। ঠিক আছে? আচ্ছা, একজনকে আমি ক্লাসে আসতে বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করার পরে সে আসছে। 2-3 জনের যে মেসেজ দেওয়া হয়েছে সে চলে গিয়েছিল। যাই হোক, ডিনাই মানে অস্বীকার করা, পেইন্ট মানে অজ্ঞান হওয়া, ডাই মানে রং করা, ডাই মানে রং করা, ইনডিউর মানে সহ্য করা, এক্সপ্যান্ড মানে বাড়ানো। হ্যাঁ, এক্সপ্যান্ড মানে বাড়ানো। এই হচ্ছে আজকের 5টা ভোকাবুলারি আমাদের ক্লাস অনুযায়ী। আর আজকে 2টা রুল হচ্ছে ফরবিডেন টু, ইয়েট টু, ইউজ অফ ফরবিডেন টু এবং ইয়েট টু। ঠিক আছে? আজকে 2টা রুল শিখছি, সেগুলো কি? ইয়েট টু, আমার ঘুমাতে দেরি হয়, এই রুলটা শিখছি না আজকে। এই যে এই রুলটা শিখেছি আজকে। আর হ্যাঁ, গত রুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি সাফিয়া শেখ, আরাফাত শেখ ওনারা বুঝেছে। না বুঝার কিছু নাই। মিস সুমাইয়া আশা করছি বুঝেছেন। জাকারিয়া ভাই আশা করছি বুঝতেছেন। নাদিম প্রথম ক্লাস তো বুঝবে আস্তে আস্তে, সমস্যা নেই। আয়শানুর তো বরাবর ভালোই পারফরমেন্স করতেছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি হচ্ছে ক্লাস শেষ করার আগে ছোট করে আমরা স্পিকিং করব। তাসলিমা কি আমাকে শুনতে পায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আপনার তো অনেকদিন চর্চা হয় না, স্পিকিং প্র্যাকটিস হয় না, আপনি একটু স্পিকিং প্র্যাকটিস করেন। শেখ ইয়াসিন রহমান আছে, আপনারা দুজন একটু কথা বলেন। আপনারা হচ্ছে আমাদের রানিং স্টুডেন্ট, দেখি একটু কথা বলেন, কতটুকু কতদূর কি বলতে পারেন, পরিচিত হন। স্যার রেকর্ডটা কি অফ করে দেবো নাকি থাকবে? না, একটু থাকুক, সমস্যা নেই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? Alhamdulillah, I'm over the moon and you. I'm also fine. What are you doing now? I'm doing a class as well as still now I'm talk to you. And you? Same too. Okay, so what's your name? My name is Taslima. And you? Okay, I'm Sheikh Yasin Rahman. Where are you from? I'm from Shazgons. Okay, so how is your family? Especially your parents? My family is also good. Okay, Alhamdulillah. So are you a student or service holder? Yes, I'm a student. What class or what year are you in? I'm reading. Yeah, tell me. মাশাআল্লাহ, ধন্যবাদ দুজনকে। অনেক ভালো হয়েছে প্র্যাকটিসটা। এভাবে আমরা আমাদের প্রতিদিন আমরা 5 মিনিট 10 মিনিট যা পাই, এভাবে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। ফার্স্ট অফ অল আয়নার সামনে, হ্যাঁ, রুমে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি রুমের ভিতরে একা একা কথা বলবেন। দেন বাচ্চাদের সাথে, পাশাপাশি হচ্ছে জড়তা কাটানোর জন্য যত ফেসবুক ফ্রেন্ড বা আপনাদের যারা ইংলিশ লার্নার আছে গ্রুপের ভিতরে টকিং করবেন। আর এখন হচ্ছে ছোট করে স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি শুনতেন স্যার। জি স্যার আমি তো বলে হাউ অ্যাবাউট ইউ বা হাউ আর ইউ এন্ড হাউ ইজ ইউ কি এটা হয় স্যার? বা হাউ ইউ, হাউ, হাউর পর কি ইজ ব্যবহার হয় স্যার? না, হাউ এর পরে ইজ ব্যবহার হয় আবার হয় না। যেমন আপনার আচ্ছা, এটা একটু দেখাই ফিজিক্যালি, তাহলে অনেকে শিখতে পারবেন। আমরা হচ্ছে প্রশ্ন করি বেসিক্যালি মানে অক্সিলারির উপর আমাদের প্রশ্নটা ডিপেন্ড করে, বুঝছেন? সরি, সাবজেক্টের উপরে আমাদের প্রশ্নটা ডিপেন্ড করে। যেমন আমরা যদি বলি যে তুমি কেমন আছো, তুমি মনে করো ভালো আছো, তাহলে ইউ আর গুড নাকি, নাকি ইউ আর ফাইন, ইউ আর ঠিক ফাইন, আছে ইউ কিনা? আর গুড।
নাকি ঠিক আছে কিনা? তাহলে এখানে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি প্রশ্ন জি করি স্যার, তুমি ঠিক আছে। কেমন আছো? তাহলে হাউ আর ইউ আর নাকি? ইউ? আর ইউ। জি স্যার। এখন মনে করেন বললাম যে ইওর ফ্যামিলি ইজ গুড। তোমার পরিবার ভালো আছে। এখন এখানে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? হাউ আর হাউ দিয়ে ইজ নাকি ইউর হাউ ইজ? ফ্যামিলি? হাউ হাউ ইজ ইউর ইজ ফ্যামিলি? দিয়ে স্যার। কারণ এখানে হচ্ছে আমাদের প্রশ্ন থার্ড করতে পারসন গেলে আমাদের ঠিক আছে। হ্যাঁ স্যার, দুটোটা আগে থার্ড হবে। পারসন সেক্ষেত্রে আমাদের হাউয়ের পর ইজ হয়। আর সাবজেক্ট অনুসারে হবে ভাইয়া। যেমন আমি যদি বলি যে হি ইজ গুড, তাহলে হাউয়ের পরে কি হচ্ছে? হাউ ইজ হি, না? আর হাউ হ্যাঁ ঠিক আছে। হাউ ইজ কিন্তু হচ্ছে ভাইয়া, দেখেন হাউ ইজ হি, সে কেমন আছে? হাউ ইজ হি, হাউ ইজ নাইমুল, নাইমুল কেমন আছে? হাউ ইজ ইউ তো হয় না, কেন? কারণ ইউর পরে তো আর হয়, এই কারণে। হ্যাঁ, উত্তর পেয়েছেন। জি স্যার, এটা ভালো হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণ। ওকে, ছোট করে আমি প্রেজেন্টেশন শুনবো তাসলিমার কাছ থেকে, যে আজকে ক্লাসটা কেমন ছিল। আপনি অনেকদিন পর জয়েন করেছেন, সেই বিষয়ে ইংলিশে আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যদি কিছু বলতেন। তাসলিমা, স্পিক ইন ইংলিশ। কি বলবো, অনেকদিন পর। কিভাবে বলেন যে আফটার আ লং টাইম বা আফটার মেনি ডেজ আই হ্যাভ জয়েন্ট ইউ, টুডে আই ফিল হ্যাপি, বা এই সেই আবিজাবি বলেন। ইংলিশে বলতে পারবো না। এই লজ্জা আর ভয় জড়তা। আচ্ছা ইয়াসিন, একটু বলেন তো শুনি। মনে করেন আপনি তাসলিম, আপনি অনেকদিন পরে জয়েন করছেন। Okay. Assalamu alaikum. I hope you are all are passing a good time, as well as I'm on cloud nine by the optimistic Almighty Allah. At first, I'm really honored to join in this lovely group. Present to our honorable teacher, Mr. Mehdi Hassan, and to all the audience. So, how have you been? I hope you are well. On the other hand, I am on cloud nine by the optimistic Allah. Uh, After a long time, I have joined today's class. It was really fantastic for me. Today, our English teacher, Mr. Mehdi Hassan, he has teaches 2 rules and 5 vocabularies. It is year 2 and sir arekta jani ki he has teached 2 rules and 5 vocabularies. It is really amazing for me, and I hope all are the student, they are they are benefited for these rules or vocabulary. It is a really fantastic uh, learning platform, I think so. uh, Actually, I am a pupil of in this sweet English group, and our honorable teacher, he has given his best uh, uh, teaching method or teaching system. So that's all for the time being.